কি কাণ্ড রে বাবা, বাড়ির দলিল বেচে দিচ্ছিল আর তুমি এখনো চুপ করে বসে থাকবে, কিচ্ছু বলবে না? অপরের বাড়িতে এসে এরকম করবে কেন? আমি এর মধ্যে কি বলবো বলো তো? যা বলার তুমি বলো। আমি বললেই তো বলবে। আমার নিজের দাদা তো কিছু বলছে না, বৌদির যত কিছু, তবু আমি বলবো। হ্যাঁ আমি বলবো, এই বাড়িতে এরকম স্বেচ্ছাচারিতা চলবে না। করলে পারে বাড়ি থেকে বিদে করে দেবো। ও ঠাকমা, ঠাকমা কি হয়েছে নাকি? কি আমি আর তোমাদের বাড়িতে কাজ করতে পারবো না। কেন? ভাল লাগে না। ওই তোমার আদরের ননদ রোজ রাত্রিবেলা খাটের চারদিকে কিসব আঁকি কেটে রাখে, আর রোজ সকালবেলা আমাকে সেগুলো মুছতে হয়। ভাল লাগে না। আমার এই করতে করতে কাজের কত দেরি হয়ে যায় জানো? ঠাকমা, ওই কাজের জন্য আমার টাকা বাড়াও, আমার মাইনে বাড়াও, নাহলে কিন্তু আমি কাজ ছেড়ে দেবো। মাইনে বাড়বো কি রে? আরে অতিথি দুদিন আছে, দুদিন বাদে চলে যাবে, তোর কেন মাইনে বাড়াবো? তোমাদের আদরের অতিথি এসছে, তার জন্য আমি ভুগতে যাব কেন? বলছি শোনো, ওই আমি তোমাদের নাকের ডগা দিয়ে বাঙাল বাড়িতে কাজ করতে যাব। মাইনে না বাড়ালে কিন্তু আমি তোমাদের বাড়িতে কাজ করবো না, আমি বলে দিলাম। হ্যাঁ, শুনলে তো? শুনলে চম্পা কি বলে গেল? শুনলে? এবার চম্পার মাইনে বাড়ি দাও। এখন দেখো আর কত কি লোকসান দিতে হয়, দেখো। কি হয়েছে ঠাম্মা? এই এই তোর জন্য সব হচ্ছে, সব তোর জন্য হচ্ছে। আটকুড়ি বেটা আজ অব্দি একটা চাকরি জোগাড় করতে পারলি না। আরে হার পেলে ময়নাতে এমনি চলে যেত। দাদু, এ তো জেসে হার নয় গো, সাতনরি সোনার হার। দাম কত জানো? আমার অনুমানে কম করে 3 থেকে 3.5 লাখ টাকা। তাহলে ভাবো, অতগুলো টাকা জোগাড় করা কি চারটিখানি কথা? জোগাড় করতে তো কম করে 2 বছর লাগবে। হ্যাঁ সে তো 2 বছর। 2 বছর? অর্জুন, আমার একটা ট্রেনের টিকিট কেটে দে, আমি গয়া কিংবা কাশি চলে যাই। তবু 2 বছর ওই ভদ্রমহিলাকে নিয়ে আমি থাকতে পারবো না গো। আরে আমায় বলছো কেন বলো তো ঠাম্মা? ওই বুড়োটাকে বলো। এই বুড়োটা হ্যাঁ আমায় জব্দ করতে এসেছিল না? দেখেছো তো কেমন হয়? আমায় জব্দ করতে এসে আবার নিজেরাই জব্দ হয়ে গেছে। বেশ হয়েছে না? এবার সামনে 2 বছর ধরে তোমাদের ময়নামতির অত্যাচার সহ্য করো নিশ্চিন্তে। হরে রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না না, এভাবে হবে না, এভাবে চলবে না। একটা কিছু করা দরকার। কই গো, শুনছো? কৃষ্ণা কোথায় গেল? হ্যাঁ, ওকে দেখছি না। তাহলে ওকে একেবারে কলেজে নামিয়ে দিয়ে যেতাম। তবে সে থাকলে তো নিয়ে যাবে। কখন বাড়ি থেকে চলে গেছে? ও দিদি ভাই, তুমি বলেছো বাদলের কথাটা দাদাকে? হ্যাঁ শুনেছি। তো ভাগ্য ভালো যে ছোঁড়ার একটু সুমতি হয়েছে। তা আমাদের এখানে আসবে কিনা কিছু বলেছে নাকি? সত্যি ও কেন আসতে চায় না বলো তো? জানি না। শুধু কি বিয়ের জন্য নাকি অন্য কোনো কারণ? আরে বাবা দেখো, হয়তো যেখানে আছে সেখানেও নিজের পছন্দ মতো একটা মেয়েকে নিয়ে জমিয়ে সংসার করছে। সেটা মাটি যে কি জিনিস সে তো বিলক্ষণ জানে বাবা, ও জানে যেখানে আছে শান্তি। চুপ করো চন্দ্রা, এসব তুমি কি আজে বাজে কথা বলছো? না চন্দ্রা, আমি একটা কথা বুঝতে পারি না, ভেবলি পিসির ওপর তোমার এত রাগ কিসে? দাদা, আমি ভাবছিলাম যে আমরা দুজন আছি, তার সত্ত্বেও ভেবলি পিসি ছেলের কাছে টাকা চাইবে কেন? তাতে তোর কি? হ্যাঁ, তুই ভেবলি যে পার্সোনাল ব্যাপারে নাক গলাবার চেষ্টা করছিস কেন? আমাদের কোনো দরকার নেই তো, চাইতেই পারে ছেলের কাছে টাকা। যাকে চ, দেরি হয়ে যায়। তেরি চাবিটা কোথায় গেল? গাড়ির চাবিটা দাও। ওই তো ওখানে আছে, নিয়ে নাও না। মা, এই লঙ্কা, লেবু, ধনেপাতা সব নিয়ে এসছি। হ্যাঁ দেখি কৃষ্ণা, তুমি এখন বাজার থেকে ফিরছো, কলেজ যাবে না? না দাদাই, আসলে আজকে কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাই। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এটা কি কিভাবে চাবি রেখেছো? জট পাকিয়ে দিয়েছো সব চাবির গোছায়। গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না। এসব কি চাবি? হ্যাঁ, এসব কি মান্দাতার আমলের চাবি? কোনোদিন ইউজ হয় না, ফেলে দাও। আরে ফেলছো কেন? এটা তো উপরে ব্যালকনি চাবি। তাহলে গাড়ির চাবিটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছি। এই তো বাবা, চোখের সামনে আছে, খুঁজে পাচ্ছ না? সত্যি বাবা? ও আচ্ছা, তাহলে ওইটাই ব্যালকনির চাবি। হ্যাঁ, আমি বেরোচ্ছি। হ্যাঁ চল চল। আরে কৃষ্ণা, তোর ঘাড় ব্যথাটা কেমন আছে এখন? মুখটা তো শুকনো লাগছে এখনো। না, ওষুধ এনেছি তো সুধীর কাকার কাছ থেকে। কৃষ্ণা, হ্যাঁ তোমার ওই ওষুধ আর বাজার আনতে এত দেরি হলো? না মা, আসলে কাকিমার সঙ্গে তো অনেকদিন পর দেখা হলো, তাই গল্প করছিল, আসতে পারিনি। শোন না, বলছি কি যে তুই এক কাজ কর, তোর ব্যালকনিতে রোদ আসে ভালো, ওখানে তোর বালিশটা রোদে দে, দেখবি ব্যথাটা অনেকটা কমবে। কি করে যাব ছোট মা? ব্যালকনি তো লক করা, চাবি নেই তো আমার কাছে। দাঁড়া, দিচ্ছি। এই তো ব্যালকনির চাবি, ধর।
সবে তো তোর পাকামো। কেন দুদিন দরজাটা বন্ধ থাকতো? আরে বাবা, এখন রোদ থাকতে থাকতে খুলুক না, রোদ পড়ে গেলে আবার বন্ধ করে চাবিটা। হ্যাঁ ঠিক আছে, চাবি দিয়ে বন্ধ করে আমার কাছে দিয়ে দেবে। ঠিক আছে। যা। তুমি যেটা করবে সেটা হলো সাবানটার মধ্যে ওই ব্যালকনির লকের চাবির একটা ছাপ এনে দেবে আমায়। ব্যাস আমি ওটাকে নিয়ে দোকানে দেব আর ওটার থেকে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে দেব। মহারানী ব্যালকনিতে? এই তার মানে চাবিটা জোগাড় করেছো? বাহ, ভেরি গুড। শোনো শোনো শোনো, এই সাবানটা কোথায়? এবার একটা কাজ করো, ওই চাবিটাকে ওই সাবানটায় চেপে একটা ছাপ নিয়ে নাও, তারপর তাড়াতাড়ি চাবিটা ফেরত দিয়ে দাও, সবাই খুশি থাকুক। মাথায় রেখো মহারানী, যদি এই ব্যালকনির দরজা বন্ধ থাকে তাহলে কিন্তু শুধু আমার দরকারই না, তোমার দরকারেও কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না। এই অর্জুন, ওই দেখো ক্যাংলার দোকানে আবার একটা কাবলিওয়ালা। হ্যাঁ তাই তো। আচ্ছা অর্জুন, এটাই ওই সেই কাবলিওয়ালাটা নয় তো? জানি না বাবু, আমার তো সব কাবলিওয়ালা কি একই রকম লাগে। কিন্তু এখানে কি করছে, কেন এসছে বলো তো? তোমার কি মনে হয়? কি করে জানবো আমি? কি করে জানবো বললে হবে? জানতে হবে তো আমাদের। আমরা এত ঘন ঘন দুবার কাবলিওয়ালা দেখলাম। আচ্ছা ব্যাপারটা তোমার একটু অদ্ভুত মনে হচ্ছে না? না 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 না, আমি তোমার কোনো কথা শুনবো না। শোনো মহারানী, কাজের কাজ করো, যাও ওই সাবানটাতে চাবি ছাপটা নাও গিয়ে। পারবো না। তুমি আমার কথা না শুনলে আমিও তোমার কথা শুনতে পারবো না। আরে মহারানী, আমি তো তোমার ভালোর জন্যই। থাক, অনেক ভালো করেছো, আমার আর ভালো করতে হবে না। এই যাচ্ছ কোথায়? আরে মহারানী, কি মুশকিল একটা কাবলিওয়ালার জন্য। এ মহারানী, আরে বাবা, যাকে নিয়ে এত তর্ক সেই তো নেই। কি বললে? আমি তর্ক করছিলাম তোমার সঙ্গে? এই শোনো, সব বিষয় না আমাকে দোষী ঠাওরানো বন্ধ করো, আমার ভালো লাগে না। এই তোর মহারানী তো দেখছি একবার রেগে টং। কি ঝামেলা রে বাবা। চন্দ্রা, চন্দ্রা আমার হয়ে গেছে, কিন্তু তুই রেডি তো? হ্যাঁ রে, ভেবলি পিসি কোথায়? হয়ে গেছে? বাবা, সে বাড়িতে থাকলে তো যাবে, কখন বেরিয়ে গেছে? কোথায় গেছি বলতো? জানি না বাবা, আমি জিজ্ঞাসা করে মুখ খেতেও চাই না। তবে যাওয়ার আগে আমাদের কিন্তু হুকুমটি দিয়ে গিয়েছেন যে আমরা যেন সময় মতো পুজোটা দিয়েছি। চলো বাবা, ভালো হয়েছে বাবা যাচ্ছে না, ওদিকে ওই ময়না পিসি থাকবে, তাহলে না ঝগড়া বেঁধে যেত এক্ষুনি। দেখিস, নে এটা নে, তাড়াতাড়ি চল। হ্যাঁ রে চন্দ্রা, বাড়িটা তো একদম ফাঁকা থাকবে। ইস, একদিনও যদি ছেলেগুলো বাড়িতে থাকে। আচ্ছা, বাড়িটা খালি কোথায় বলো তো? কৃষ্ণা আছে তো বাড়িতে। কৃষ্ণাকে একা বাড়িতে রেখে যাওয়াটা কি ঠিক হবে? যখন তখন তো অর্জুন চলে আসে। তুমি কি বলো তো, এভাবে কতদিন ওদের পাহারা দিয়ে রাখবে? এই পাহারা দিয়ে রাখাটা কি ঠিক হচ্ছে? ঠিক কি ভুল আমি জানি না, ওদের সম্পর্কটা যে ঘেটে আছে না, কিছু যদি একটা হয়ে যায় তখন পাড়ার লোকদের কি করে মুখ দেখাবো? ও, তোমাদের কাছে নিজেদের মুখ দেখানোটাই এত বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, অর্জুন তো একটা পুরুষ মানুষ, একবার কৃষ্ণার কথা ভেবেছো? হ্যাঁ, আজ বাদে কাল যদি বিয়েটা খারিজ হয়ে যায়, মেয়েটাকে আবার সম্বন্ধ করে বিয়ে দেওয়াটা সম্ভব হবে? হ্যাঁ, আরে আইনত কৃষ্ণা তো অর্জুনের স্ত্রী। ছোট মা, এই যে ওই ব্যালকনির চাবি আমি লক করে দিয়েছি। হ্যাঁ লক্ষ্মী মেয়ে। এই যে ধরো তোমার ব্যালকনির চাবি। আই মেয়ে, শোনো, আমি আর চন্দ্রা ওই সোনা কাকির বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো যাচ্ছি। হ্যাঁ, বাড়িতে কেউ নেই,
কেউ যতক্ষণ না আসবে তুমি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না মা, তুমি চিন্তা করো না, নিশ্চিন্ত মনে যাও, আমি আজকে কোথাও বেরোবো না। আর ওই বাবা তাতাই এলে ওদেরকে খেতে দিয়ে দেবো। ছোট মা, মনে করে কিন্তু সিন্নি আনবে। আনবো রে বাবা। চলো। প্ল্যানটা কেমন কষেছি বলো তো ভেবলি পিসি? তোর পেটি পেটি এত কুবুদ্ধি, তুই এত কুসুইটা। তবে তোমাদের মতো বদ বাঙালগুলোর সঙ্গে রোজ আমাকে লড়তে হয়, অত সাদা সিধে হলে চলবে? শোনো, আমি যে প্ল্যানটা কষেছি সেটা যদি ঠিকঠাক কাজে লাগে, আরে বাবা, আমি তো আমার মেয়েকে চিনি, তাই না? ওর ইজ্জতে যদি একবার লেগেছে, ও জীবনে অর্জুনের মুখই দেখবে না। ও তাহলে কি দাঁড়াইলো? সারা জীবনের জন্য গো দুজনের মুখ দেখা দেখি বন্ধ। এই শোন, তুই অন্য পথে আটবি না তো, তাইলে কিন্তু আমি তোর লগে নাই। বাস, অত চিন্তা করো না। শোনো ভেবলি পিসি, আমি এখন কোমর বেঁধে নেমেছি ওই বাল বেটাকে বাড়ি থেকে তাড়াবো বলে। আমার মনে হয় জানো তো, ও বেটার ছেলে নিশ্চয়ই কোনো টুকটাক জানে, না হলে বাড়ি শুদ্ধ সবাইকে পটিয়ে ফেললো। কি কইলি? হ্যাঁ, বাঙাল বেটা মানে হে তো আমাকে বাসর পোলা, হ্যাঁ আমার নাতি। এই ইজ্জত দিয়া কথা কইবি। তোর লগে আমার সন্ধি হইলো, আমার নাতির নামে কোনো আকথা আমি শুনতে চাই না। তুমি আমার মেয়েকে বসিয়ে গাল দেবে আর আমি তোমার নাতিকে ডেকে এনে খিড় খাওয়াবো? শোনো, সন্ধি হয়েছে ঠিক আছে, তাহলে বেশি আহ্লাদ আশা করো না। একটা কথা শোনো, যদি তোমার পোষায় তুমি আমার সঙ্গে থাকো, না হলে চলে যাও, এবং আমিও টাটা বাই বাই। খারাপ হ্যাঁ, এই জন্যই তোর বাবা তোরে মাথা মোটা কয়। কেউ রাগ কইরা বাড়া ভাতে ছাই দে। এই তুই ইজ্জত দিয়া কথা কবি। আমার নাতি হইল, তোর লাগে আমার যা সন্ধি হয়েছে এ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তুমি অন্য পথে হাঁটতে পারবা না। এই আমি কইয়া দিলাম, কথাটা যেন মনে থাকে, বুঝছো? ঠিক আছে। তুমি আরে তুমি এখানে কি করছো? বলা নেই কনি এখানে ঢুকে এলে, কি ব্যাপারটা কি? শোনো মহারানী, আজকে আমি সব খবর নিয়ে এসেছি। ময়দান পুরো ফাঁকা, একদম তাড়িয়ে দেবেন আজকে আমাকে। শোনো, আমি এখানে একটু শুচ্ছি, তুমি আমার জন্য এক কাপ ভালো করে গরম গরম কফি বানিয়ে আনো। অর্জুন প্লিজ ঝামেলা বাঁধিও না, দেখো দাদু দিদিমণি যে কোনো মুহূর্তে চলে আসবে, কেলেঙ্কারি হবে। ওঠো 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 প্লিজ যাও। কেন খামোকা ভয় পাও বলো তো তুমি? বলছি তো কিছু হবে না। যাও যাও যাও, কফি বানাও তো, কফি বানাও। আজকে তোমার হাতের কফি না খেয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। দিচ্ছি। চালিয়ে মারলো একেবারে। এখানেও চলে এসছো, যাও আমি নিয়ে যাচ্ছি কফি। আমার আজকে খুব দেখতে ইচ্ছা করছে তুমি কফিটা বানাও কি করে। তুমি কি সত্যি কফি খেতে এসছো? না মহারানী, তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে এসেছি। যাও এখান থেকে।
ডুপ্লিকেট চাবি। ব্যালকনির দরজাটা ভেতর থেকে লক করে দিলেই যেন আমাদের দুজনকে আটকানো যাবে। সত্যি এবারের লোকেরা আমাদের যে কি ভাবে কে জানে। अब तारिणी देवी घर में है? কেন দিদিমণিকে আপনার কি দরকার? ওনার কাছ থেকে আমি রুপিয়া পাই। পিয়া কিসের টাকা? সুদ का টাকা। 10,000 रुपया वापस করেছে, अभी भी 10,000 हमें पावे। ও দাদা, সুদের টাকা মানে? अरे वो माजी हमार থেকে রুপিয়া উধার নিয়েছিল। দাদা কত টাকা বলুন তো? এ বাবু, এত কথা আমি তোমার সঙ্গে কেন বলবে? হ্যাঁ, তুমি কে আছে? আমি আরে আমি হলাম তো গ্রেট অর্জুন বসাক, চেনো না? ও হ্যাঁ, আমি হলাম ওই আপনার ভবতারিণী দেবীর নাতি। तुम मेहरबानी करके वो माँ जी को बुला दो। हाँ, মানে উনি তো আসলে বাড়িতেই নেই। আপনি একটা কাজ করুন, আপনি এখন আসুন, উনি এলে না হয় আমরা খবর দিয়ে দেবো যে আপনি এসেছিলেন। हाँ हाँ, जानी जानी, रुपया वापस करने के समय सबाई घर से उधाव हो जाए, लेकिन नहीं छोड़ेगा। हम लोगों को भी मालूम है कैसे रुपया वसूल करते हैं। हाँ, नहीं छोड़ेगा, हम फिर से वापस आएगा। हाँ, ए बाबू, ये बात ध्यान से सुनो, रुपया वापस ना करे हमसे किसी को छुटकारा नहीं मिलता, याद रखना। याद रखना। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দিদিমণি কাবলিওয়ালার কাছ থেকে টাকা ধার নিয়েছে কেন? কি হবে এবার? শোনো কৃষ্ণা, আমি বলি কি, এই ব্যাপারটা এখন কাউকে জানানোর দরকার নেই, এমনকি দিদিমণিকেও না। সে না হয় ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু এটা নিয়ে তো ভাবতে হবে দিদিমণির এত টাকাই বা দরকার পড়ছে কেন? কি করছে এত টাকা নিয়ে? দিদিমণি আবার কারোর পাল্লায় পড়লো না তো? কৃষ্ণা, তুমি কদিন আগে বলছিলে না দিদিমণি রোজ কোথায় একটা যায়, কোথায় বলো তো? আমি একদিন ফলো করেছিলাম, কিন্তু তারপর কোথায় চলে গেল দেখতে পেলাম না। করলে চলবে না, কোনো না কোনো একটা ক্লু তো বের করতেই হবে। কৃষ্ণা, মাথা ঠান্ডা করে ভাবো, এমন কোনো গুরুত্বপূর্ণ কথা নেই তো যেটা তোমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে? বাবা, আমি ওই ভেবলি বিচিকে খাই খাই গলির ওখানে দেখলাম। খাই খাই গলি? কি বলছো? খাই খাই গলি তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, ওখানে কি করে যাবে দিদিমণি? তুমি মনে হয় ভুল দেখেছো। কি বলছিস কি তুই? আমি ভুল দেখেছি? ভেবলি বিচিকে আমি ভুল দেখবো, চিনতে পারবো না? আমি দেখলাম ওই খাই খাই গলির ওখানে ঘুরঘুর করছে ভেবলি বিচি। অর্জুন, তুমি খাই খাই গলি চেনো? হ্যাঁ চিনি। কেন? না, ওই কদিন আগে তোমার বাবা বলছিল যে ওখানে নাকি দিদিমণিকে দেখেছে।
দিদিমণিকে দেখেছো ওখানে? হ্যাঁ। আর তাহলে তো দিদিমণিকে ওখানেই পাওয়া যাবে। চলো চলো, দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, উফ, এত তাড়াহুড়ো করছো কেন? বাড়ি ফাঁকা রেখে কি করে যাব? তাও তো ঠিক। কি করা যায়? চম্পা, তুমি দাঁড়াও, আমি চম্পাকে ডেকে দিচ্ছি। আরে ও